আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আমি আজকে কোরআন সহিহ শুদ্ধ করে পড়ার 4 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। যে 4 নম্বর পর্বে রয়েছে সাকিন বা জজম কাকে বলে এবং এর উচ্চারণ কিভাবে করতে হয়। ইতিপূর্বে পর্বগুলোতে বলেছি হরফের উচ্চারণ কিভাবে পড়তে হয় এবং হরফের উচ্চারণ কোথা থেকে হয়, কিভাবে পড়তে হয়, সেই বিষয়টা আমি বলেছি। এরপরে হলো আমি আজকে বলবো হচ্ছে সাকিন বা জজম কাকে বলা হয়। হরফের উপরে মাথা বাঁকা দেখেন, এই চিহ্ন, লাল চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এই চিহ্নকে জজম বা সাকিন বলা হয়। কেউ জজম বলে, কেউ সাকিন বলে, উভয় ক্ষেত্রেই ঠিক। তো এই যজমালা হরফ এখানে দেখবেন এটি হচ্ছে যজমালা হরফ। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে আপনি একবার মিলিয়ে পড়বেন, একবার। যেমন হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, এভাবে মিলিয়ে পড়বেন। তো যজমালা হরফ কাকে বলা হয়? যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যায়, এটি হচ্ছে তার নিয়ম। যেমন আত ইত উত, হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস, এভাবে। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। অবশ্যই উচ্চারণের কথা বলছি, আপনি প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখে আসবেন আরবি 29টি হরফের উচ্চারণ কিভাবে কোথা থেকে করা হয়েছে, পিকচার সহকারে দেখানো হয়েছে, সহজভাবে বুঝতে পারবেন। হরফের উচ্চারণ এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ যে আরবি 29টি হরফ পুরা কোরআন শরীফের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেগুলো অবশ্যই সহিহ শুদ্ধ উচ্চারণ থাকতে হবে, তাহলে সহিভাবে কোরআন পড়া পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ। হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উস, আশ ইশ উস। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। এভাবে পড়বেন। আমি রিডিং বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আদ ইদ উদ, আদ ইদ উদ, আ ইয়া উর, আগ ইগ উগ, এভাবে। আফ ইফ উফ, আক ইক উক, আল ইল উল, আম ইম উম, আন ইন উন, আহ ইহ উ, আহ এ উ। এভাবে আপনি রিডিং পড়বেন। এরপর একটু বড় একটা শব্দ দিয়ে এখানে জজমের উদাহরণটি দেওয়া হয়েছে আহ, সহজভাবে বোঝার জন্য। হামজা সিন জবর আস, দেখবেন এখানে সিনের উপর জজম, একবার তার ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলে পড়া যায়, আস। হামজা সিন জবর আস, লাম জবর লা, ফা তা জবর ফাত, আস লা ফাত, আস লা ফাত। হামজা হাফেশ উহ, দদ রজের দির, উহ দির, তামিম পেশ তুম, উহ দির তুম। বা র জবর বার, জা জবর জা, বার জা, খ দুই পেশ খুন, বার জা খুন। হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস। হামজা জবর আ, মিম জবর মা, তা জেরে তি, আল মাস আমাতি। বা দদ জেরে বিদ, আইন জেরে ই, বিদ ই। ইয়া জবর ইয়া, তা লাম জের লাম তা জের লিথ, ইয়ালিথ। কাপ মিম পেশ কুম, ইয়ালিথ কুম, ইয়ালিথ কুম। এরপর হচ্ছে খপেশ খু, লাম জের লি, খুলি কপ, তা জবর কত, খুলি কত। হামদা সা জবর আস, মিম জবর মা, র জবর র, আস মা র। মিম সা জের মিস, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, মিস লা কুম। তাহ জবর তাহ, সিন জবর সা, বা পেশ বু, হামিম পেশ হুম, তাহ সাবুহুম, তাহ সাবুহুম। হামজা জবর আফ, ফা জবর ফা, আফা। সিন রজের সিহ, সিন হাজের সিহ, আফা সিহ, র দুই পেশ রুন, আফা সিহরুন। বা লামজের বিল, বা খপেশ বুখ, বিল বুখ। লামজের লি, বিল বুখলি। এরপরে আসুন, এরপরে সামনে পড়বে মোদের হরফের পরিচয় বলা হবে। মোদ কাকে বলা হয়, মোদ কত প্রকার, কিভাবে পড়তে হয়। তো আজকে শুধু আমি এই জজম কাকে বলা হয় এর উদাহরণটি আমি এখানে দিলাম। অবশ্যই যেভাবে বললাম এভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সামনে পর্বে বলবো মত মোট 10 প্রকার, কিভাবে কোথায় টেনে পড়তে হয়, এর নিয়ম কানুন গুলা।
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই শিখতে পারে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।